যাকে গ্রেফতার করা হয়েছে জামায়াত ইসলামী কর্মী বলে অথবা পদ পদবিও রয়েছে। জামাত দাবি করছে সে আমাদের কর্মী না, অথচ ওনারা কিভাবে জানতে পারলেন যে সে জামাত ইসলামীর লোক? লক্ষ্মীপুরের নকল ভোটের 6টি সিল সহ এক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। সোহেল রানা নামে মারিয়াম প্রিন্টার্সে যাকে গ্রেফতার করা হয়েছে সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার অথবা পদ পদবিও রয়েছে। জামাত দাবি করছে সে আমাদের কর্মী না, অথচ ওনারা কিভাবে জানতে পারলেন যে সে জামাত ইসলামীর লোক? আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রেস থেকে 6টি নকল ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন সহ সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারিয়াম প্রেসের স্বত্বাধিকারী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে 4 ফেব্রুয়ারি মামলা দায়ের করে সোহেল সহ 2 জনকে আসামি করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাত 8টায় গোডাউন রোডের বশির ভিলায় সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এনি দাবি করেন গ্রেপ্তার সোহেল রানা জামায়াতে ইসলামীর কর্মী হতে পারেন। তিনি বিষয়টি তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একটা রাজনৈতিক দল আচরণবিধি লঙ্ঘন করে আসছে। আমরা বারবার প্রশাসনকে অবগত করেও কার্যকর কোনো সমাধান পাই নাই। ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং অফিসার বরাবর এই চিঠিগুলো দিয়েছি। আসন্ন নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। অন্যদিকে রাত 10টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর রেজাউল করিম অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সোহেল রানা জামায়াতের কোনো নেতা কর্মী নন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি। কোনো ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ অতীতের মতোই আমরা মনে করি আরেকটি দলের পক্ষ থেকে আজও একটি মুদ্রা দোষে পরিণত হয়ে আছে। এই জন্যেই কোনো বিষয় তদন্ত ব্যতীত কোনো দলকে দোষারোপ করা, এটি আমরা মনে করি আইনের যে ব্যত্যয় ঘটে এবং অন্য দলের মর্যাদাকে হানি করে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজেমি জানান, বিষয়টি তদন্তাধীন এবং অভিযুক্তের রাজনৈতিক সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত সোহেল রানা নামে একজন, তার বয়স 34, পিতা খোরশেদ আলম, বাড়ি টুমচর। তার কাছ থেকে আমরা 16/20 6টা নির্বাচনের সিল আমরা তার কাছে পাই এবং যে তাকে অর্ডার দিয়েছে তার বয়স সহ আমরা একটা মোবাইল পেয়েছি এবং যে কম্পিউটারে যে ডেস্কটপে কাজ করেছে সব কিছু আমরা আলামতগুলো আমরা পেয়েছি। ওটার উপর ভিত্তিতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, জেলা নির্বাচন অফিসারকে। খুব শীঘ্রই জেলা নির্বাচন অফিসার আজকের মধ্যে আমাদের এজাহার দেবে এবং এটার জন্য একটা মামলা হবে। এবং এর পেছনে যারা আছে, যে অর্ডার দিয়েছে, আমরা তদন্তের সাথে তার নামটা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। আশা করছি কয়েকদিনের মধ্যেই আসামি অ্যারেস্ট করে আমরা আপনাদের সামনে উপস্থিত করব। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।